Hello everyone, আমি সাদিয়া আফরোজ ফ্রম লাবিলাইজা ডিফাইন্ড বাই সাদিয়া। আজকে প্রথমবারের মতো আমার পেজ থেকে লাইভে আসা। তো অলরেডি সবাই দেখেছেন ক্যাপশন। আজকে লাইভের ডিটেলস মানে আজকে লাইভের টপিক। তো আজকে লাইভের টপিক হচ্ছে আমাদের মেকআপ ক্লাস এবং অনলাইন ক্লাস নিয়ে। তো সব কিছুই ডিটেলস বলবো, তার আগে সবাই একটু জয়েন করুক। এবং শুধুমাত্র এই টপিকেই কথা বলবো ব্যাপারটা এরকম না। আমি এর আগে কখনো লাইভে যেহেতু পেজ থেকে আসি নাই, তো সবার সাথে একটু আড্ডা দেয়া, হাই হ্যালো করা, এটাও আসলে একটা উদ্দেশ্য। তো সবাই জয়েন করলে আমরা কথা বলা স্টার্ট করব। আর আমাকে একটু কমেন্ট করে বলবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং মানে ভিডিও ক্লিয়ার কিনা। আচ্ছা, আজকের আসলে আমি লাইভের যে মেইন টপিকটা সেটা হচ্ছে আমার অনলাইন ক্লাস এবং হচ্ছে মেকআপ ক্লাস নিয়ে। তো পেজটা যারা ফলো করেন এবং পেজে যাদের লাইক দেওয়া আছে তারা হয়তো বা দেখেছেন যে আমাদের পেজ থেকে মানে মেকআপ কোর্স করানো হয় এবং হচ্ছে অনলাইন ক্লাসও করা হয়। তো অনেকেরই থাকে যে মানে এটা নিয়ে অনেক কোয়ারি থাকে, অনেক কোয়েশ্চেন থাকে। তো দেখা যায় যে সব সময় সবাইকে চ্যাটের মানে ইনবক্সের মধ্যে মেসেজের মধ্যে সব কিছু ডিটেলস বলে বোঝানোও যায় না। তো ভাবলাম যে একসাথে একটা লাইভ যদি করে ফেলি, একসাথে সবাই জানতে পারবে, মানে একটা লাইভ যদি করে ফেলে একই সাথে সবাই জানতে পারবে এবং অনেকের মানে কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে এর মাধ্যমে। আহ, সেমন্তী কবির আপু কমেন্ট করেছে, হাই হাই আপু, কেমন আছো? হ্যাঁ, অল ক্লিয়ার। থ্যাংক ইউ আপু। হ্যাঁ আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? তো অনলাইন ক্লাসের যে ব্যাপারটা, অনেকে মানে অনেকের কনফিউশন থাকে যে অনলাইন ক্লাস করলে আসলে বোঝা যাবে কি না, অনলাইন ক্লাসের মধ্যে কি বোঝা যায়। তো অনলাইন ক্লাস যদি আমরা করি তাহলে তো আমরা ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখেও শিখতে পারি, তাহলে অনলাইনে কেন ক্লাস করব? ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, আপনি যদি চান অবশ্যই আপনি ইউটিউব থেকে শিখতে পারেন, কেন পারবেন না। তবে আপনি যদি মনে করেন যে না, কেউ আপনাকে একটু ধরে ধরে শিখিয়ে দিক, সেক্ষেত্রে মানে সেটার জন্যই আসলে একজনের হেল্পটা। তো ব্যাপারটা এরকম না যে আমি আপনাকে মেকআপ শিখিয়ে দিতে পারবো, আমি আপনাকে মেকআপ করার টেকনিকগুলো বলে দিতে পারবো, কিভাবে করতে হয় শিখতে কিন্তু আপনাকেই হবে, কারণ আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, মানে শিখতে পারবেন না। তো আমি আপনাকে হয়তো টেকনিকগুলো বলে দিতে পারবো, কিন্তু প্র্যাকটিস কিন্তু আপনার নিজেকেই করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার মেকআপ তত সুন্দর হবে, আপনি তত পারফেক্টলি মেকআপ করতে পারবেন। আমি দেখতে পাচ্ছি এখানে যারা মানে ওয়াচিং, অনেকের নাম উঠছে, এর মধ্যে অনেকের নাম আমার পরিচিত, এদের মধ্যে অনেকে আমার কাছে ক্লাসও করেছে। আপু, আপনারা কিন্তু একটু কমেন্ট করে বলতে পারেন সবাইকে, বা আমাকে একটু রিভিউ দিতে পারেন লাইভের মধ্যে যে ক্লাস করে কেমন লেগেছে। আমার অনেক পরিচিত আপুদেরকে দেখতে পাচ্ছি যারা আমার কাছে মেকআপ ক্লাস করেছে, মানে অনলাইনে অফলাইনে। সো সব মানে আপনারা প্লিজ একটু কমেন্ট করতে পারেন। আচ্ছা, তো অনেকেই দেখছে, এখন আসলে একটু ডিটেলসটা বলা শুরু করি। তো মাঝে যেটা ছিল প্যান্ডেমিকের কারণে আমার যে ক্লাসটা ছিল, আমার ক্লাসটা আসলে অনলাইন ক্লাস শুরুই হয়েছে হচ্ছে এই প্যান্ডেমিকের মধ্যে। তার আগে কিন্তু অনলাইন ক্লাসের অপশনটাই ছিল না। তো অনেকেই ঢাকার বাইরে থেকে নক করে বলতো, আপু ক্লাস করতে চাই, কিভাবে করব, বা অনেকে দেশের বাইরে থাকে, অনেক পরিচিতরাই ছিল যে বলতো যে হ্যাঁ করতে চাই, কিভাবে করব। তো যেহেতু আমার অনলাইনে ক্লাসের অপশনটা ছিল না, তো সেক্ষেত্রে অনেকেই তখন মানা করে দেওয়া হয়েছে, বা আমি আসলে তখন করাতে পারিনি। তো তখন একটাই একটাই অপশন ছিল, সেটা হচ্ছে আমার এখানে এসে আমার এখানে ক্লাসটা করা। তো প্যান্ডেমিকের মধ্যে যেহেতু মানে যখন আমাদের করোনা সিচুয়েশন শুরু হলো, তখন তো আসলে এটা তো রিস্কি একটা ব্যাপার, এভাবে হচ্ছে না। তো তখন চিন্তা করলাম ঠিক আছে, চেষ্টা করে দেখি কেন অনলাইনে করা যাবে না, অ্যাটলিস্ট ট্রাই করে দেখি। তো ওখান থেকে আসলে শুরু করলাম। অনেক আপুরা ভালো রিভিউ দিল এবং তারা যখন বলল যে হ্যাঁ আমি যখন তাদেরকে শেখানোর চেষ্টা করলাম এবং তারা যখন বলল যে হ্যাঁ তারা শিখতে পারছে, তো সেখান থেকে মনে হলো আচ্ছা ঠিক আছে, তাহলে এভাবেও করা যায়।
তো সেখান থেকে আসলে অনলাইন ক্লাসটা করা। তো অনলাইন ক্লাস নিয়ে কনফিউশন, ওই যে যেটা একটু আগে বলছিলাম যে শিখতে পারবো কিনা, হ্যাঁ অবশ্যই শিখতে পারবেন। কারণ আমরা বেসিক্যালি অনলাইন ক্লাসটাই মানে করি হচ্ছে জুমের মাধ্যমে। তো জুমে কিন্তু অনেক ক্লিয়ার ভিউ থাকে। আমরা ফেসবুকে যতটা ক্লিয়ার ভিডিও দেখতে পাই, আপনারা এখন লাইভটা যতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন, জুম কিন্তু তার চেয়ে অনেক বেশি ক্লিয়ার এবং অনেক ফাস্ট। তো সেক্ষেত্রে যেটা হয় মানে স্মুথ থাকে এবং আপনার সাথে আমি ডিরেক্ট কমিউনিকেট করতে পারছি। তো আমার মনে হয় না খুব একটা প্রবলেম হয়। তো হয়ে যায় আসলে অনলাইনে। হ্যাঁ ডেফিনেটলি মানে সামনাসামনি শেখার চাইতে ওই ভিডিও কলের মাধ্যমে সেটা তো অবশ্যই একটু অন্যরকম, মানে অবশ্যই সামনাসামনিটাই ভালো, যেহেতু মানে যাদের অপশন নেই একেবারে। আর এখন মানে মাঝে যেটা ছিল, হ্যাঁ মাঝে আমাদের কারোই অপশন ছিল না, বন্ধই ছিল টোটালি। মানে ক্লাস, তারপর হচ্ছে আদার সার্ভিস, মানে মেকওভার সার্ভিস সবই বন্ধ ছিল। তো তখন তো একটাই অপশন ছিল অনলাইন। তো ওই জন্য ওখান থেকে স্টার্ট করা আসলে। আচ্ছা, অনেকে কমেন্ট করছে, আমি একটু কমেন্টগুলো পড়ে আসি। নুসাইবা আহমেদ, তুমি সেরা। থ্যাংক ইউ আপু। সুরাইয়া আক্তার, সপ্তর্ষি, আপনার মেকআপগুলো অনেক সুন্দর হয় ভাই। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ইশরাত জাহান মুন, আপি তুমি এত সুন্দর কেন, আর তোমার মেকআপের প্রশংসা কি করব, যা করব কম হবে। থ্যাংক ইউ সো মাচ সুরাইয়া আক্তার আপু। আপু আর কি, ও আচ্ছা আপু একটু আগে ভাই লিখেছিল, হ্যাঁ আপু আমি বুঝতে পেরেছি। লুৎফর নাহার অদিতি, খুব সুন্দর লাগছে সাদিয়া। থ্যাংক ইউ অদিতি আপু। আজকের সাজটা খুবই সুন্দর লাগছে নুসাইবা আহমেদ আপু। থ্যাংক ইউ আপু। নুসাইবা আহমেদ আপু হচ্ছে আমার বড় আপু। আপু সবসময় আমাকে সুন্দর বলে, সুন্দর লাগলেও সুন্দর বলে, না লাগলেও সুন্দর বলে। যাই হোক, তো যেটা বলছিলাম মেকআপ ক্লাস নিয়ে, তো আমাদের ক্লাসের যেই মানে পেমেন্ট অপশনটা, তো কনফিউশন থাকে যে অনলাইন ক্লাস করলে পেমেন্ট অপশনটা কি। তো অনলাইন ক্লাসের অ্যাকচুয়ালি একটাই পেমেন্ট অপশন, সেটা হচ্ছে বিকাশ। আর বিকাশে মানে অনেকে বলে আপু ব্যাংকে করতে পারবো কিনা, বা অন্য কিছুতে অন্য কোনোভাবে করতে পারবো কিনা। আসলে আমাদের ক্লাসের মানে আমাদের অনলাইন ক্লাসের বিকাশ ছাড়া অন্য কোনো অপশন নেই। আর বিকাশ হওয়ার কারণটা হচ্ছে বিকাশ কিন্তু আসলে এখন সবার কাছে, মানে বিকাশের অ্যাপ এখন সবার ফোনেই আছে। হ্যাঁ, আর যেহেতু বিকাশ সবচেয়ে ইজি, তো এই জন্য আসলে একটাই অপশন রেখেছি, সেটা হচ্ছে বিকাশের মাধ্যমে অনলাইন পেমেন্ট। তো বিকাশের মাধ্যমে পেমেন্টের অপশনটা হচ্ছে আপনি যখন আমাকে বুক করবেন, সো বুকিংয়ের সময় অ্যাডভান্স করতে হবে, একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করে আপনাকে বুকিংটা কনফার্ম করতে হবে। এবং আপনি যেই ডেটে ক্লাস করবেন সেই ডেটে অবশ্যই ক্লাসের শুরুতে আপনাকে ফুল পেমেন্ট করে দিতে হবে, এবং সেটা হচ্ছে বিকাশের মাধ্যমে। পারিশা কামাল, হাই মিতা, হ্যালো আপু। সংযুক্তা দত্ত, মিস আপনাকে সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু। ওয়াও লুকিং গর্জিয়াস। ইফাত শারমিন আহমেদ, থ্যাংক ইউ। অমিতা মিতু, লিপপিটা কোন ব্র্যান্ডের আপু, শেড নাম্বার কত? আপু লিপস্টিকটা হচ্ছে জুভিয়াসের, শেড হচ্ছে লুলু। আপনি তুমি ন্যাচারাল তো সুন্দর, হসপিটালে একবার তোমাকে উইদাউট মেকআপও দেখেছিলাম, সুন্দরকে তো সুন্দর বলো। থ্যাংক ইউ আপু। আসলে আমরা সবাই ন্যাচারালি সুন্দর। আমাদের একটা ধারণা থাকে যে আমরা মানে মেকআপ করলে হয়তো বা চেঞ্জ হয়ে যায়, আমাদের চেহারা চেঞ্জ হয়ে যাবে, মেকআপ করে হয়তো বা সুন্দর হওয়া যায়। ব্যাপারটা এরকম না। মেকআপ কিন্তু কখনোই মানুষের স্ট্রাকচার চেঞ্জ করে দিতে পারে না। আমরা যা তাই আমাদেরকে মেকআপ রাখে, বাট মেকআপ করার মানেটা হচ্ছে আমাদের মানে সৌন্দর্যটাকে আরেকটু মডিফাই করা বা একটু পলিশ করা। তো মেকআপ আমার কাছে মনে হয় যে সবাই মেকআপ সহ মেকআপ ছাড়া সবভাবেই সুন্দর। আসলে এক একটা টাইমে মানুষকে এক এক রকম থাকে। ইফাত শারমিন আহমেদ, ভেরি ট্রু, বিকাশ মেক মাই লাইফ মোর ইজিয়ার। এক্স্যাক্টলি আপু, আসলে আমার যেটা মনে হয় বিকাশের যে অপশনটা মানে আমাদের জন্য অনেকটা ব্লেসিং টাইপের। লাইক আমি যখন অনলাইনে ক্লাস করাই, মানে শুধু অনলাইনে না, মানে হচ্ছে আমার যে সিস্টেমটা মানে সার্ভিস ব্রাইডাল প্যাকেজ বা মেকওভারের জন্য মানুষ যখন বুক করে, তো অ্যাডভান্স করার জন্য হচ্ছে অ্যাডভান্স করার অপশনটাই হচ্ছে বিকাশ। কারণ দেখা যায় যে বুকিংয়ের সময় সবার কিন্তু ওই টাইম থাকে না যে এসে অ্যাডভান্স করবে বা দেখা করে অ্যাডভান্স করবে। তো সেই ক্ষেত্রে যেটা হয় বিকাশের মাধ্যমেই সবাই অ্যাডভান্সটা করে। আর আসলে অনেক অপশন থাকলেও বিকাশটা ইজি কেন, কারণ এটার জন্য আমাকে কোনো মানে প্যারা নিতে হচ্ছে না। যেমন মানে সবার ফোনেই কিন্তু আজকাল বিকাশের অ্যাপ আছে, এবং বিকাশের অ্যাপ খোলাও কিন্তু খুব ইজি।
তো এই জন্য মনে হয় যে বিকাশটাই সবচেয়ে মানে ইজি এবং বিকাশ অনেক সেফ। তো এই জন্য আসলে এই একটাই অপশন আমরা রেখেছি, অ্যাডভান্সের ক্ষেত্রেও হোক এবং সেটা অনলাইন ক্লাসের জন্য হোক, যে কোনো কিছুর জন্য বিকাশটাই অ্যাকচুয়ালি মানে সবার জন্য এটাই ইজি। আর কোনো আসলে এটা যেতে ইজি অপশন এখনো মনে হয়নি। লিপস্টিকের শেডটা বলো, কালারটা পুরো মাথা নষ্ট। আপু বলে দিয়েছি, লিপস্টিকের শেড হচ্ছে জুভিয়াসের লুলু। অনন্ত আজান, ইউ লুক প্রিটি, থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস, খুব সুন্দর লাগছে তোমাকে, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, এখন যদি একটু অফলাইন ক্লাসের কথা বলি, মানে এতক্ষণ মানে অনলাইন ক্লাসের কথা বললাম, আর অফলাইন মানে সরাসরি এসে যদি কেউ ক্লাস করতে পারেন, হ্যাঁ এখন ওটাও ওপেন হয়ে গিয়েছে। এখন তো আসলে আমাদের সবারই লাইফ আগের মতো না হলেও এখন আসলে বলা হয় যে নিউ নর্মাল লাইফ। তো সেক্ষেত্রে সব কিছুই আগের মতো আমরা চেষ্টা করছি যাতে আমাদের মানে সাবধানতা অবলম্বন করে কিভাবে কাজ করা যায়। তো সেক্ষেত্রে আমাদের অন্যান্য সার্ভিসও স্টার্ট হয়েছে। আর হচ্ছে অন্যান্য সার্ভিস বলতে অ্যাকচুয়ালি মেকওভার, ব্রাইডাল এবং পার্টি মেকওভার, তো ওগুলোও শুরু হয়েছে। তো কেউ যদি চান যে সরাসরি এসে ক্লাস করবেন, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো মানে ক্লাসের মধ্যে আসলে কি শেখানো হয়, যদি একটু শর্টকাটে বলি, ক্লাসের মধ্যে আসলে কি শেখানো হয়, ব্যাপারটা হচ্ছে আমাদের অনেক মানে কিছু কমন ইস্যু আছে, যে মেকআপ করছি, মেকআপ করার একটু পরে স্কিন কালো হয়ে যাচ্ছে, বা যেরকম ভাবে আমি মেকআপটা করলাম একটু পরে ওরকম থাকছে না, আমাকে অক্সিডাইজ করছে, বা আমার শেডটা হয়তো বা পারফেক্ট নেই, আমার মানে অনেক ইস্যুস থাকে। তো সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে অক্সিডাইজের প্রবলেম হয়। অক্সিডাইজ মানে হচ্ছে মেকআপ করার কিছুক্ষণ পর কালো হয়ে যায়। তো মেকআপ করার কিছুক্ষণ পর কেন কালো হয়ে যায়, সেটার অ্যাকচুয়ালি দুইটা রিজন আছে। এক হচ্ছে আপনার স্কিন অক্সিডাইজ করে, আপনি যেই ব্র্যান্ডে ইউজ করেন না কেন আপনার স্কিন অক্সিডাইজ করে। তো সেক্ষেত্রে আসলে ব্র্যান্ড চেঞ্জ করে আপনার অক্সিডাইজের প্রবলেমটা সলভ করা যায় না। এবং আরেকটা কারণে অক্সিডাইজ করে, সেটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা ইউজ করছেন, মানে আপনি যে ফাউন্ডেশনটা, যে কনসিলারটা ইউজ করছেন, এখানে কোনো একটা ইনগ্রিডিয়েন্ট আপনাকে স্যুট করছে না, সেক্ষেত্রে আপনার অক্সিডাইজের প্রবলেম হচ্ছে। তো এইরকম অক্সিডাইজ মানে ফাউন্ডেশনের কারণে যদি অক্সিডাইজ করে, সেটা অ্যাকচুয়ালি ঠিক করে ফেলা খুব ইজি, কারণ আপনি যদি ফাউন্ডেশনটা চেঞ্জ করে ফেলেন তাহলেই কিন্তু আপনার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। তো অনেকেই জানে না যে আসলে অক্সিডাইজের রিজনটা কি, মানে পারফেক্ট রিজনটাই অনেকে জানে না। তো এইটাও মানে আমরা যখন ক্লাস করে আমরা এগুলো নিয়ে খুব ডিটেলসে কথা বলি। তো আপনি যখন ডিটেলসে এটা নিয়ে মানে জানতে পারবেন, মানে আপনি ধারণা পাবেন যে আপনার কোন জিনিসটা থেকে অক্সিডাইজ করছে, আপনি কিন্তু তখন ওটার সলিউশনও খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, আমি একটু কমেন্ট পড়ে আসি, না হলে একবার অনেক কমেন্ট পড়ে যাবে, আমি মিস করে ফেলবো। ঈশিতা শারমিন, হেই প্রিটি, লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ ঈশিতা আপু। তানিম চৌধুরী, ত্রপা আমাকে ইগনোর করা হচ্ছে, ওয়াও, সরি ত্রপা, আমি তোর কমেন্ট দেখিনি, এই জন্য মিস হয়ে গিয়েছে। হাই বান্ধবী, সরি ফর লেট। আচ্ছা, আগের কমেন্ট এটা ছিল না, খুব বেশি লেট না, আমি 10টার দিকে লাইভে এসেছি, এখন 10টা 14 বাজে, নো প্রবলেম, এখন সাথে থাক তাহলেই হবে। ফেরদৌসি মৌমিতা, আচ্ছা জানতে কি, হ্যালো মৌমিতা, কেমন আছো তুমি? আচ্ছা, তো যেটা বলছিলাম, অক্সিডাইজার কথা বলছিলাম। তো অক্সিডাইজার পারফেক্ট রিজনটা যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে অক্সিডাইজার প্রবলেমটাও আমরা সলভ করে ফেলতে পারবো। আর আমাদের মানে মেয়েদের কাছে খুব ভয়ঙ্কর একটা প্রবলেম হচ্ছে অক্সিডাইজার ইস্যু, যে কারণ এটার উপর আসলে মেকআপটা অনেকাংশেই নির্ভর করে। আমি মেকআপ করে বের হলাম, একটু পর যদি কালো হয়ে যায়, তখন আসলে কালচে লাগে, শুধু তাই না আমাদের মেকআপটা কিন্তু দেখতেও ভালো লাগে না। তো এটা আসলেই অনেক বড় একটা প্রবলেম। তো কিন্তু বিশ্বাস করেন, এটা কোনো বড় প্রবলেম না, মানে এই প্রবলেমটা যত বড়, এটার সলিউশন ঠিক ততটাই ইজি। মানে আপনি যখন জেনে ফেলবেন যেটা কিভাবে স্টপ করতে হয়, বা এটার সলিউশনটা আসলে কি, তখন মনে হবে কি, আল্লাহ তাই, মানে এতদিন ধরে আমি এটা নিয়ে প্যারা খেতাম, মানে আসলে এটা কোনো ইস্যু না। আমি জাস্ট একটা জিনিস বলি যে অক্সিডাইজার অনেকগুলো রিজনের একটা রিজনও হতে পারে যে আপনি প্রপার স্কিন কেয়ার করছেন কিনা। ঠিক আছে, স্কিন কেয়ার কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। ওকে, তো যেটা বলছিলাম, অক্সিডাইজ ছাড়াও আরও মানে ক্লাসের মধ্যে যে জিনিসগুলো শেখানো হয়, স্কিন প্রিপেয়ার করা, মেকআপের আগে
এবং মেকআপ কিভাবে আপনি ক্লিন করবেন সে জিনিসটাও ক্লাসে ডিটেলস বলা হয়। তো মেকআপের আগে আবার স্কিন প্রিপেয়ার কি, আমি তো মেকআপই করব, মেকআপ করলে তো আমাকে এমনিতেই সুন্দর লাগবে, না আসলে ব্যাপারটা সেরকম না। আপনি যদি স্কিন প্রিপেয়ার না করে মেকআপ করেন আপনাকে কখনোই ফ্ললেস লাগবে না এবং আপনার বেস কখনোই স্মুথ হবে না। আপনি যদি স্কিনটাকে মানে প্রিপেয়ার করে মেকআপটা করেন, মানে আপনার স্কিনটা যখন রেডি হবে মেকআপ করার জন্য, আপনি যদি তখন মেকআপ মানে তখন যদি আপনি প্রোডাক্ট ইউজ করেন, আপনি যদি একটা ড্রাগ স্টোর ব্র্যান্ডও ইউজ করেন, আপনাকে অনেক 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 ভালো ফিনিশিং দিবে। আর আপনি যদি স্কিন প্রিপেয়ার না করেই অনেক হাই এন্ড ব্র্যান্ডও ইউজ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সবসময় ভালো মানে রেজাল্ট দিবে না। তো এখন শুনে মনে হচ্ছে আল্লাহ মেকআপের আগে আবার মানে স্কিন প্রিপারেশন, সেইটা আবার কি অনেক ঝামেলা। একদমই না, একেবারেই না, মানে খুবই সিম্পল, জাস্ট কয়েকটা স্টেপ ফলো করবেন। এই কয়েকটা স্টেপ ফলো করলেই দেখবেন যে আপনার মেকআপ কতটা ফ্ললেস হয় এবং কতটা স্মুথ লাগে। জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরেন যে আমরা যখন রেগুলার বাইরে যাচ্ছি, ঠিক আছে, আমরা কিন্তু অনেক ধুলাবালির মধ্যে যাচ্ছি, তো আমাদের স্কিনের ভিতর কিন্তু এই ধুলোগুলো জমে যাচ্ছে। তো আমরা যখন ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করি, আমাদের সব ধুলা কিন্তু যাচ্ছে না, ভিতরে যেটা জমে গিয়েছে ডিপ ক্লিনজিংটা কিন্তু হচ্ছে না, উপরের ধুলাটুকু চলে যাচ্ছে। তো ডিপ ক্লিনজিং যখন হচ্ছে না একদিন 2 দিন 3 দিন এরকম করতে করতে অনেক সময় দেখবেন যে আমাদের এইদিকে ব্ল্যাক হেডস হচ্ছে, হোয়াইট হেডস হচ্ছে। তো ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস এর রিজনটা কি? ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস হওয়ার মেইন রিজনই হচ্ছে আপনার স্কিনের নিচে মানে ধুলা ময়লা জমতে জমতে ওখানে লেয়ার পড়ে গিয়েছে। তো এখন আপনি যদি মানে ধুলা বালি, এখন আপনার স্কিন আপনি উপর থেকে দেখতে পাচ্ছেন যে ফ্রেশ, কিন্তু ভিতরে কিন্তু সেটা ক্লিন না, ভিতরে কিন্তু ময়লাটা রয়ে গেছে। তো ওখানে যখন এরকম একটা লেয়ার পড়ে গিয়েছে, সেই লেয়ারের উপর যদি আপনি ফাউন্ডেশন দেন, তখন কিন্তু ওটা কোনোভাবে স্মুথ হবে না, কখনোই সম্ভব না সেটা স্মুথ হওয়া। তো আপনাকে ফার্স্ট ওটা ক্লিন করতে হবে। আপনাকে আগে ওই জিনিসটাকে আপনার স্কিনে যখন মনে করেন যে এখানে একটা মানে এখানে একটা ধুলা বা অনেক কিছুর লেয়ার আছে আমার হাতের এই জায়গাটার মধ্যে, ঠিক আছে, এখন এই লেয়ারের উপরে যদি আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, ফাউন্ডেশন কিন্তু কখনো স্মুথ ভাবে বসবে না। তো আমি কি করব, আমি মেকআপ করার আগে আমি আমার এই যে লেয়ারটা পড়েছে, এখানে যে ময়লা একটা লেয়ার আছে কিংবা হোয়াট এভার যে মানে ইস্যু আছে, এটা যদি আমি ক্লিন করে ফেলি, এই লেয়ারটাকে যদি বাদ দিয়ে দিই, তখন কিন্তু এই জায়গাটা স্মুথ থাকবে। এবং এর উপরে যদি আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি, তখন কিন্তু অনেক নাইস ভাবে অ্যাপ্লাই হবে। এবং ফাউন্ডেশন মানে মেকআপ লং লাস্টিং করার যে ব্যাপারটা, ধরেন যে আপনি সকালবেলা আপনি যদি পারফেক্ট ভাবে স্কিন প্রিপেয়ার করে মেকআপ করে বের হন, আপনি সকাল মানে ভোর 6টা বাজে বের হয়ে রাত 12টা বাজে বাসায় ব্যাক করলেও আপনি পিকচার পারফেক্ট থাকবেন। এবার আপনি রোদের মধ্যে যান, ধুলার মধ্যে যান, যাই করেন না কেন, কারণ একবার যখন মানে স্কিনটা সেট মানে প্রিপেয়ার হয়ে যাবে, তখন আপনি যখন মেকআপটাকে অ্যাপ্লাই করবেন, তখন ওই জিনিসটা ফিক্সড হয়ে যাবে। তো একবার ফিক্স হয়ে যাওয়ার পর আসলে আর কোনো ইস্যুস ক্রিয়েট হয় না। মানে হ্যাঁ, একটা যেটা হচ্ছে উপর দিয়ে একটু আপনাকে টাচ আপ নিতে হতে পারে 2-1 বার, সো ওইটাও মানে খুব বেশি ইস্যু না, মানে খুব বেশি যে খুব হেভি টাচ আপ নিতে হবে তা না, জাস্ট হচ্ছে একটা পাফ দিয়ে টাচ আপ নিয়ে নিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, লোপা কমেন্ট করেছে হ্যালো। হ্যালো লোপা। লিমা সুমাইয়া ফেরদৌসি লিমা আপু কমেন্ট করছে হ্যালো। হ্যালো আপু। নুসরাত জাহান হাই ভালোবাসা, হ্যালো। আচ্ছা, অনেকেই দেখছেন। তো যেটা বলছিলাম, আর আরেকটা কথা, ওইটা হচ্ছে অনেকে পেজে নক দিয়ে আচ্ছা, একজন সাইফ আল হাসান দ্য কুইন অফ বিউটি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেকে পেজে নক দিয়ে জিজ্ঞেস করেন যে আপু ব্রাইডাল বুকিং এর জন্য কয়দিন আগে থেকে বলতে হবে। তো ব্যাপারটা হচ্ছে কি, মানে নর্মালি আমরা পেজে বলি যে ব্রাইডাল বুকিং এর জন্য মিনিমাম 15 বা 20 দিন আগে বলার কথা। তো 15-20 দিন আগে বললেও দেখা যায় কি অনেক সময় স্লট ফ্রি থাকে বা আমি ফ্রি আছি, সেক্ষেত্রে ইনস্ট্যান্ট অনেকে বললেও বুকিং নিতে পারি। আবার অনেক সময় কি হয়, ধরেন আপনি 2 মাস আগেও আমাকে নক দিলেন, বাট ওই ডেটে আমি বিজি অথবা ওই স্লটে আমি অন্য একজনকে টাইম দিয়ে রেখেছি, তো সেক্ষেত্রে 2 মাস আগেও কিন্তু মানে নক করে কোনো লাভ হচ্ছে না। তো অনেকে যারা কোয়ারি করেন বা বুকিং দেওয়ার প্ল্যান থাকে, তো আমি বলবো যে আপনাদের যখন ডেটটা ফিক্স হয়ে যায় তখনই কিন্তু বুকিংটা কনফার্ম করে ফেলতে পারেন। তো বুকিং কনফার্ম করার মানে ওয়েটা কি, বুকিং কনফার্ম করার ওয়ে হচ্ছে আপনাকে অ্যাডভান্স করে আমাদের বুকিংটা কনফার্ম করতে হবে, এবং অ্যাডভান্সের ওয়ে হচ্ছে আপনাকে বিকাশ করে অ্যাডভান্স করতে হবে। আর বিকাশ ছাড়া আমার সাথে আসলে অ্যাডভান্সের অন্য কোনো অপশন নেই। আর বিকাশটা তো
সবার কাছে অ্যাভেইলেবল, সবাই বিকাশ যেহেতু ইউজ করে, এই জন্য মনে হয় যে বিকাশই সবচেয়ে ইজি। এই জন্য আসলে বিকাশের মাধ্যমে আমরা অ্যাডভান্সটা নিই, এবং আমাদের যে ক্লাসের মানে অনলাইন ক্লাসের যে পেমেন্টটা, সেটা কিন্তু আমরা অ্যাডভান্স এবং ফুল পেমেন্ট পুরাটাই কিন্তু বিকাশে নেই। বিকাশে নেওয়ার রিজনটা হচ্ছে, আবারও বলছি যে বিকাশ সবার কাছে আছে, খুব ইজি। এবং একটা জিনিস যেটা আমি মেনশন করতে চাই সেটা হচ্ছে, আমাদের কিন্তু আমরা এখন সবাই বলছি যে নিউ নর্মাল লাইফ, হ্যাঁ, আমাদের এই করোনা সিচুয়েশনের কারণে মানে এই প্যান্ডেমিকের জন্য আমরা কিন্তু চেষ্টা করছি কতটা সেফ থাকা যায়, মানে কিভাবে হাইয়েস্ট সেফটি মেনটেন করা যায়। সেজন্য কিন্তু আমরা মাস্ক পরছি, স্যানিটাইজার ব্যবহার করছি। তো আমরা যখন এই যে সেফটি মেনটেন করতে চাচ্ছি, তো সেফটি মেনটেন করার ক্ষেত্রে তখন যদি আমরা চেষ্টা করব, মানে চেষ্টা করি আসলে, যে টাকা লেনদেনের যে ব্যাপারটা সেটা যদি হাতে হাতে না হয়ে মানে অনলাইনের মাধ্যমে টাকা লেনদেনের ব্যাপারটা হয়, তাহলে কিন্তু খুব মানে এখান থেকে আমরা সেফ থাকতে পারি। কারণ কি, টাকার মধ্যে কিন্তু সবচাইতে বেশি জীবাণু ছড়ায়, এটা আমরা সবাই জানি। এবং টাকা কিন্তু অনেক মানুষের হাত দিয়ে আসছে। তো মানে যেহেতু এভাবে মানে টাকার মাধ্যমে বেশি জীবাণু ছড়াতে পারে, মানে শুধুমাত্র মানে করোনায় ছড়াবে টাকার মাধ্যমে সেটা বলছি না, মানে টাকার মাধ্যমে তো অনেক যে কোনো জীবাণু বা ভাইরাস, যে ধরেন যে যে করোনা এফেক্টেড, সে যদি ওই টাকার মধ্যে মানে কোনোভাবে যদি তার কোনো ড্রপলেটের মধ্যে পড়ে, তো ওই টাকাটাও তো তখন যদি আমি ধরি এবং তারপর যদি আমি স্যানিটাইজ না করি, তো আমার ইফেক্টেড হওয়ার চান্স থাকে। তো এক্ষেত্রে আসলে টাকা হাতে হাতে লেনদেন করার চাইতে যতটা অনলাইনের মাধ্যমে লেনদেন করা যায়, মানে যেখানে অন্তত অপশন আছে অনলাইনের টাকা পেমেন্ট করার, সেখানে আমার মনে হয় যে আমরা অনলাইনের মাধ্যমেই টাকাটা পে করি। তো অনলাইনের কথা বললে আসলে মনে হয় যে বিকাশ হচ্ছে সবচেয়ে ইজি, কারণ বিকাশ সবাই ইউজ করে আজকাল। আপনি যেখানেই যান না কেন সব দোকানে বিকাশ পাবেন, এবং বিকাশের অ্যাপ খোলাও কিন্তু খুব ইজি, সবার ফোনে কিন্তু বিকাশের অ্যাপ আছে। এবং যাদের নাই আমি বলবো জাস্ট খুলে ফেলেন, কজ কোনো কিছু না, আগে যেরকম হতো যে অনেক কিছু লাগতো দোকানে যেয়ে খুলতে হবে, এরকম কিছুই না। আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে, পাসপোর্ট থাকে, আপনি ঘরে বসে বিকাশের অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। সো এই জন্য আমাদের পেমেন্টের অপশনও হচ্ছে বিকাশ। আর আপনি যদি আমাদের মেকওভার অন্যান্য সার্ভিস, পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ, ওখানেও যদি আপনি মানে ফুল টাকা যদি বিকাশে পেমেন্ট করতে চান, সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, একটু কমেন্ট পড়ে আসি। ওকে, অদিতি হক, হাই আপু। হ্যালো আপু। নুসরাত জাহান, তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসলে আই লাভ ইউ বলো। ওকে নুসরাত জাহান, আই লাভ ইউ। আর রুমা নাসরিন, হ্যালো বিউটিফুল। হ্যালো রুমা আপু। গুড জব জোস। ওকে ওকে, তো যেটা নিয়ে বলছিলাম, আমাদের অনলাইন এবং সরাসরি ক্লাস দুইটার কথাই বললাম, এবং ব্রাইডালের কথাও বললাম। তো ব্রাইডাল যারা বুকিং দিতে চাচ্ছেন, ব্রাইডালের আরেকটা জিনিস বলি, ব্রাইডাল মেকওভারের। তো আমাদের কিন্তু পেজের ডিসকাউন্ট চলছে, 30% ডিসকাউন্ট চলছে ব্রাইডাল মেকওভারের উপর। তো যাদের প্ল্যান হচ্ছে যে আমার থেকে মেকআপ করতে চান বা আমাকে বুক করতে চান, তো তারা কিন্তু এখনই করে ফেলতে পারেন। আপনার যদি ডেট ফিক্স হয়, অথবা এরকমও যদি হয় আপনার ডেট এখনও ফিক্স না, কিন্তু আপনি এই অফারটা নিতে চান, সেক্ষেত্রে কিন্তু একটা কাজ করতে পারেন, আপনি অফারের টাইমে বুক করে ফেলতে পারেন। অফারের টাইমে যদি বুক করে ফেলেন, আপনার ডেটটা যখনই হোক ওই টাইমে আপনি এই অফার প্রাইসেই, মানে এই অফারেই কিন্তু আপনি ওই তখন সার্ভিসটা নিতে পারবেন। আরেকটা হচ্ছে, অনেকে বলে আপু আমার তো বিয়ে ডিসেম্বরে, আপনার তো এখন চলছে ডিসকাউন্ট, তো আমি কি ডিসেম্বরে ডিসকাউন্টটা পাবো? তো ইয়েস আপু, আপনি যদি এখন আমাকে কনফার্ম করেন, বুকিং আপনি যখন কনফার্ম করবেন আসলে তখন যদি অফার থাকে, তাহলে আপনি তখন অফারটা পাবেন। এখন আপনার প্রোগ্রাম যখনই হোক, আপনার প্রোগ্রাম যদি 1 বছর পরেও হয়, কিন্তু আপনি যদি অফারের টাইমে বুক করেন, তাহলে কিন্তু আপনি অফারটা পাবেন। ফাহিমা আফরোজ, হাই বুবু। হ্যালো আদ্রা। ক্যামিলিয়া দে শ্রাবণী, আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ ক্যামিলিয়া আপু। আচ্ছা, তো অনলাইন ক্লাসের কথা যদি বলি, বারবার অনলাইন ক্লাসের কথা এই জন্য আসছি কারণ আজকের লাইভের টপিকটাই হচ্ছে অনলাইন ক্লাস নিয়ে, এবং
যে কনফিউশনগুলো থাকে, আমরা হচ্ছে জুমের মাধ্যমে ক্লাসটা করার চেষ্টা করি। তো জুমে করার রিজনটা হচ্ছে মানে জুমের ভিডিও খুব ক্লিয়ার, আপনি ডিরেক্ট ভিডিও দেখে ক্লাসটা করতে, মানে আমার সাথে ডিরেক্ট কথা বলে বলে ক্লাসটা করতে পারবেন। তো ওই ক্লাসের সিস্টেমটা আমি বলি, দুইটা মানে ক্লাসের দুই ধরন আছে, একটা হচ্ছে অ্যাডভান্স ক্লাস আর একটা হচ্ছে বেসিক ক্লাস। তো বেসিক ক্লাসটা কাদের জন্য এবং অ্যাডভান্স ক্লাসটা কাদের জন্য? বেসিক ক্লাসটা হচ্ছে যাদের একেবারেই কোনো মেকআপ নিয়ে নলেজ নেই, আপনি এটাই মানে ধরেন যে আমি হয়তো এটাই জানি না যে কখন কোন প্রোডাক্টটা ইউজ করতে হয়, আগে প্রাইমার ইউজ করতে হয় নাকি আগে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হয় নাকি আগে কনসিলার অ্যাপ্লাই করতে হয়, আমি কিছুই জানি না। তো এক্ষেত্রে আমি এক্ষেত্রে মানে যারা জাস্ট এই ধারণাটা নিতে চান এবং হ্যাঁ আমি জাস্ট এই ধারণাটা নিতে চাই, আমি মোটামুটি এগুলো অ্যাপ্লাই করে অ্যাটলিস্ট একটু মেকআপ করা শিখতে চাই, তো সেক্ষেত্রে আমি বলবো যে বেসিক ক্লাসটা আপনাদের জন্য পারফেক্ট। এবং একই সাথে আমরা কিন্তু ক্লাসের মধ্যে মেকআপ স্কিন কেয়ার নিয়ে ডিটেলস কথা বলি, এবং হচ্ছে মেকআপের শুরুতে কিভাবে স্কিনটাকে প্রিপেয়ার করতে হবে এবং মেকআপ কিভাবে তুলতে হবে সেটাও কিন্তু বলে দিই ক্লাসে। তো ব্যাপার যেটা হচ্ছে, আমরা মনে করি যে আমরা যতটা টাইম নিয়ে মেকআপ করছি, মেকআপ তোলা আসলে কোনো কষ্টের কাজ না, জাস্ট তুলে ফেললাম, মানে অনেকে এটা ভাবতে পারেন যে মেকআপ তোলা আর কি কাজ। বাট একটা কথা বলি, আমরা আসলে যত টাইম নিয়ে মেকআপ করি আমাদের মেকআপ তোলা উচিত ততটাই টাইম নিয়ে। আপনি যত যত্ন করে আপনার মেকআপ করবেন ঠিক ততটা যত্ন নিয়েই মেকআপটা তুলেন। তার কারণ হচ্ছে আপনি যদি প্রপার ওয়েতে মেকআপটা না তোলেন, অনেকেই বলে হচ্ছে যে মেকআপ করলে পিম্পলস উঠে, মেকআপ করলে র্যাশেস হচ্ছে, ব্ল্যাক হেডস হচ্ছে, তো এটা কিন্তু মেকআপের দোষ না। হ্যাঁ, এরকম কিছু কিছু প্রোডাক্ট থাকে যেগুলোর কারণে হতে পারে, বাট সব প্রোডাক্টই এরকম তা কিন্তু না। দুই একটা প্রোডাক্ট এরকম থাকতে পারে যেটার কারণে হয়তো বা আপনার অ্যালার্জি ইস্যু আছে, হয়তো বা সেটা আপনাকে স্যুট করলো না। কিন্তু যদি এরকম সবসময় হয় যে মেকআপ করলেই আপনার পিম্পলস হচ্ছে বা মেকআপ করলেই র্যাশেস হচ্ছে, সেটার রিজন কিন্তু হচ্ছে আপনি মেকআপটাকে প্রপারভাবে তুলতে পারছেন না। মেকআপ আপনি যতটা, আবারও বলছি, যত যত্ন নিয়ে করবেন আপনাকে ততটা যত্ন নিয়ে মেকআপ তুলতে হবে। একবার তুলে দেখেন এভাবে, যে যেভাবে আপনি মেকআপ করছেন, মানে যত টাইম নিয়ে, একটু টাইম নিয়ে যদি যত্ন করে মেকআপটা তোলেন তাহলে দেখবেন যে আর কোনো প্রবলেম হচ্ছে না। মানে হচ্ছে প্রবলেম বলতে বোঝাচ্ছি যে পিম্পলের যে ইস্যুটা মেকআপের কারণে হয় সেটা কিন্তু হবে না। আসলে মেকআপের কারণে কখনোই পিম্পল হয় না। মেকআপের কারণে তখন পিম্পলস হয় যখন আপনি মেকআপটাকে মানে ক্লিন করছেন না। কারণ মেকআপ যদি আপনি ক্লিন না করেন তাহলে কিন্তু এই মেকআপটা কিন্তু আমাদের স্কিনের ভিতরে চলে যাচ্ছে। ওই যে একটু আগে বলেছিলাম ধুলাবালি যেরকম জমে যাচ্ছে, লেয়ার হয়ে যাচ্ছে, তো মেকআপটাও কিন্তু ভিতরে আমাদের যে লোমকূপ যেটা দিয়ে নিঃশ্বাস নেয় আমাদের ত্বক, সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো সেটা যদি বন্ধ হয়ে যায় তখন তো পিম্পল হবেই। আর অনেকে মনে করেন যে আমরা মেকআপ তুলা তেল দিয়ে তুলে ফেলি, ওটা দিয়ে তুলে ফেলি, বাট তেল দিয়ে তুলা আসলে কতটা, মানে তেলটা যদি হয়, আপনি যে তেলটা ইউজ করছেন সেটা খাঁটি নারিকেল তেল, তাহলে বলবো ভালো, আপনি সেটা দিয়ে তুলেন, কোনো সমস্যা নেই। বাট যে কোনো একটা তেল দিয়ে তুলে ফেললাম এটা কখনো করবেন না, ঠিক আছে? আর তেলের চাইতেও মানে বেটার অপশন হচ্ছে আপনি ফার্স্টে একটা ওয়াইপস কিংবা হচ্ছে মেকআপ রিমুভার ওয়াটার এরকম কিছু দিয়ে আপনি আগে মেকআপটাকে ক্লিন করেন। আপনি যদি তেল ইউজ করতে চান তারপরে করেন, কারণ আপনি যদি শুরুতেই তেল নিয়ে পুরো মেকআপটাকে মোছার চেষ্টা করেন তাহলে তো এই মেকআপটা নিয়ে আপনি আপনার স্কিনকে মাসাজ করছেন, সেটা তো আসলে ভালো হচ্ছে না, রাইট? তো আগে আপনি মেকআপটা তোলেন ওয়াইপস দিয়ে কিংবা হচ্ছে মেকআপ রিমুভার ওয়াটার দিয়ে, আগে মেকআপটাকে ক্লিন করে নেন, তারপরে আপনি তেল দিয়ে ডাবল ক্লিনজিং করেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে মেকআপটা পুরোপুরি উঠে আসবে। যে অনেকের ওয়াটারপ্রুফ মাস্কারা কিংবা কাজল অনেক সময় উঠতে চায় না, তো সেক্ষেত্রে আসলে তখন আপনি অয়েল ইউজ করতে পারেন, বাট অয়েলটা শুরুতেই ইউজ করবেন না। অয়েল যদি শুরুতে ইউজ করেন তাহলে তো আপনি প্রোডাক্ট সহ এইটা নিয়ে আপনি আপনার স্কিনকে মাসাজ করছেন, সেটা তো ভালো কিছু হচ্ছে না। ওকে, আচ্ছা, হঠাৎ সাউন্ড কমে গেল। তানিম চৌধুরী, চপা, চপা এখন কি সাউন্ড ঠিক আছে? একটু বল তো আমাকে। নাইমা তিলাত আপু, চাঁদনি চৌধুরী, আচ্ছা আপু সম্ভবত কাউকে ট্যাগ করেছে। ওকে, অনলাইন ক্লাস নিয়ে, মেকআপ ক্লাস নিয়ে এবং হচ্ছে
পার্টি মেকওভার কিংবা হচ্ছে ব্রাইডাল মেকওভার যে কোনো কিছু নিয়ে যদি কোনো কোয়ারি থাকে আমাকে করতে পারেন। আর একটা কথা বলি, আমাদের ব্রাইডাল এবং পার্টি মেকওভার কিন্তু হোম সার্ভিস অ্যাভেলেবল, এবং ব্রাইডালের ক্ষেত্রে ঢাকার বাইরেও কিন্তু সার্ভিস অ্যাভেলেবল। আপনি যদি ঢাকার বাইরে থেকে ব্রাইডাল বুক করতে চান, মানে ব্রাইডাল মেকওভার নিতে চান, সেক্ষেত্রে কিন্তু সেটাও সম্ভব। পার্টি মেকওভার হোক, ব্রাইডাল হোক, যেটাই আপনি বুক করেন না কেন, আপনাকে কিন্তু অ্যাডভান্স করে তারপর হচ্ছে বুকিংটা কনফার্ম করতে হবে। এবং অ্যাডভান্সের ওয়ে হচ্ছে বিকাশের মাধ্যমে আপনাকে অ্যাডভান্স করতে হবে। ওকে, আপনি যখন অ্যাডভান্স করবেন বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়া হবে, সো তখন বিকাশ করলেই আপনার মানে আপনার বুকিংটা কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, ট্রপা বলেছিল যে সাউন্ড কম, এখন কি সাউন্ড ঠিক আছে? তামিম রহমান, চলে এসেছি এত লেটে। ওকে, মাইকটা একটু সামনে নে, সাউন্ড কম। আচ্ছা, এখন কি ঠিক আছে? আচ্ছা, মাইকটা না একটু আগেও এখানেই ছিল, তো তখন যদি সাউন্ড ঠিক থাকে। ওকে, এখন একটু দ্রপা কমেন্ট কর যে এখন সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা, তো যেটা বলছিলাম, অনলাইন ক্লাসের কথা যদি বলি, যে অনলাইন ক্লাসে আসলে আম, কতটুকু, মানে বারবার একই কথা ঘুরে ফিরে অনলাইন ক্লাসে আসছি কেন, কারণ অনলাইন ক্লাসটা নিয়েই সবার কনফিউশন থাকে, তো এই জন্য অনলাইন ক্লাসটা নিয়ে বলছি। তো অনলাইন ক্লাসের মধ্যে কিন্তু আমরা তিনটা ভাগে ক্লাসটা করি। প্রথম ক্লাসে হচ্ছে প্রোডাক্ট নলেজ নিয়ে বলা হয়, ঠিক আছে? স্কিন কেয়ার, এবং প্রোডাক্ট নলেজ, মানে প্রোডাক্ট ডিটেলস দেয়া হয় ফার্স্ট ক্লাসে, ঠিক আছে? তো আমার মনে হয় যে আপনি আমার কাছে শিখতে চাচ্ছেন, মানে হচ্ছে আপনি মানে অবশ্যই হয়তো আপনি জানতে পারেন, তবে প্রপার ওয়েতে জানেন না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি আগে আপনাকে ওয়েটা বলি যে কিভাবে করতে হয়, তারপরে প্র্যাকটিসে যাই। শুরুতেই যদি আমি প্র্যাকটিসে চলে যাই, প্র্যাকটিক্যালি দেখানো স্টার্ট করে দিই, আপনি যদি না জেনে থাকেন আগে থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা রিলেট করা একটু টাফ হয়ে যাবে। এই জন্য আমি ফার্স্ট ক্লাস, মানে প্রথম দিন, মানে তিনটা ভাগে হয় ক্লাসটা। তো প্রথম দিন আমি যেটা করি, আমি হচ্ছে স্কিন কেয়ার নিয়ে বলি, মানে কিভাবে স্কিন কেয়ার করতে হবে। এবং স্কিন কেয়ার শুনলেই অনেকে মনে করে কি, হ্যাঁ অনেক টাইম দিতে হবে স্কিনের পিছিয়ে, সারাদিন এটা মাখো ওইটা মাখো, এই লাগাও সে লাগাও। অ্যাকচুয়ালি এরকম কিছু না, স্কিন কেয়ার খুবই ইজি। মানে আমি অন্তত আপনাকে এরকম কিছু স্কিন কেয়ার বলবো না যেটা আপনাকে অনেক টাইম নেবে, কারণ আমি নিজে খুব লেজি একটা পার্সন। সো আমি ট্রাই করি অলওয়েজ শর্টকাটে কি করা যায়। তো আমি আমার ওই শর্টকাট থেকে আপনাকে বলবো যেটা আপনার জন্য হেল্পফুল হবে। তো স্কিন কেয়ার বলতে আসলে খুবই মানে অ্যাকচুয়ালি কিছু সিম্পল স্টেপ, যে আপনি এই স্টেপগুলো ফলো করলেই হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন হচ্ছে আপনি যদি স্কিন কেয়ার সম্পর্কে জানেন, আপনি প্রোডাক্ট সম্পর্কে জানেন, তারপরে আপনি যখন প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিস করবেন, বা প্র্যাকটিক্যালি আপনাকে দেখানো হবে যে হ্যাঁ এইভাবে আইব্রাউজটা ড্র করা হয়, এইভাবে আইশ্যাডোটা অ্যাপ্লাই করতে হয়, কিংবা হচ্ছে এই যে এইভাবে প্রাইমারটা অ্যাপ্লাই করতে হয়, আগে প্রাইমার নাকি আগে ফাউন্ডেশন, আগে কনসিলার নাকি আগে কারেক্টর, কোনটা, এই যে কনফিউশনগুলো, এটা যদি এখন মনে করেন আমি আপনার সাথে ক্লাস করছি, এখন যদি আমি আপনাদেরকে বলি যে হ্যাঁ এই এই প্রোডাক্টগুলো মেকআপ করতে ইউজ করা হয়, এবং এইটার পরে এটা, এটার পর এটা, এভাবে যদি একটা ধারণা আমি আপনাকে এখন দিয়ে দেই, আপনি এটা নিয়ে, মানে আপনি এটা যদি এখন জানেন, মানে তারপরে যদি আপনি প্র্যাকটিসে যান, প্র্যাকটিক্যাল ক্লাস করেন, তখন আপনার জন্য সুবিধা হবে জিনিসটা মানে রিলেট করা। এখন শুরুতেই যদি আমি স্টার্ট করে দিই মেকআপ করা, হ্যাঁ আমি এটা করছি ওটা করছি, অথচ আপনি প্রোডাক্ট সম্পর্কেই জানেন না, তাহলে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জন্য আমার যেটা মনে হয়, ফার্স্ট ক্লাসে, প্রথম দিন ক্লাসে আমি যেটা করি, আগে হচ্ছে আপনাকে আইডিয়া দেই, মানে প্রোডাক্ট ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করি। এবং বারবার স্কিন কেয়ারের কথা মেনশন এই জন্য করছি, কারণ আপনি যদি স্কিন কেয়ার না করেন, বা স্কিনটাকে যদি প্রিপেয়ার না করেন, আপনার মেকআপ কখনোই ফ্ললেস হবে না, হওয়া সম্ভব না, ঠিক আছে? তো ক্লাসের মধ্যে যে ব্যাপারটা দেখানো হয় বেসিক্যালি হচ্ছে, অনেকের হচ্ছে মেকআপ করার কিছুক্ষণ পর কালো হয়ে যায়, মানে অক্সিডাইজ ইস্যু। তারপর হচ্ছে আপনার লং টাইম মেকআপটা ঠিক থাকে না। তারপর হচ্ছে
দেখা যাচ্ছে যে আমি ফাউন্ডেশন কি চুজ করবো আমি বুঝি না, আমার ফাউন্ডেশনের শেড কি হবে বুঝতে পারছি না। তো দেখা যায় যে এই ক্ষেত্রে আপনার ফাউন্ডেশন চুজিং এর ক্ষেত্রে আমি আপনাকে হেল্প করতে পারবো, ঠিক আছে। আমি বলবো না যে আপনার পারফেক্ট ফাউন্ডেশন শেডই আমি আপনাকে ম্যাচ করে দিতে পারবো, না, ব্যাপারটা এরকম না। তবে আমি আপনাকে হেল্প করতে পারবো, মানে আমি আপনাকে কাছা কাছাকাছি মানে অ্যাটলিস্ট 99% যে হ্যাঁ আপু আপনার সাথে এই ফাউন্ডেশনটা যাচ্ছে। এবং ফাউন্ডেশনের শেড চুজ করা মানে শেড ম্যাচ করা মোস্ট ডিফিকাল্ট পার্ট, এবং হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি ফাউন্ডেশনের শেড পারফেক্ট না হয় আপনার মেকআপ কিন্তু অক্সিডাইজ করবে, আপনাকে কখনো ফ্ললেস লাগবে না এবং মনে হবে কি ভেসে ভেসে আছে, ন্যাচারাল মেকআপ কখনোই মনে হবে না। সো ফাউন্ডেশনটা অবশ্যই আপনাকে আগে মানে শেডটা আপনাকে চুজ করতে হবে পারফেক্টলি, ঠিক আছে। তো সেটাও এমন কোনো টাফ জব না, মানে হ্যাঁ ডিফিকাল্ট, আপনি যখন ওয়েটা জানেন না কিভাবে সেটা করতে হয় তখন ডিফিকাল্ট, বাট আপনি যদি ওয়েটা জেনে যান তখন কিন্তু খুবই ইজি, ঠিক আছে। তো ফাউন্ডেশন শেডটা যাদের অক্সিডাইজার প্রবলেম হয় এবং মনে হয় যে মেকআপ ভেসে ভেসে আছে, মেকআপ বসছে না, মেকআপ করার পর ন্যাচারাল মনে হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা একটু চেক করবেন যে আপনার ফাউন্ডেশনের শেডটা আপনার সাথে মিলছে কিনা। একটা জিনিস বলে দিই যেটা আমি আমার ক্লাসে বলি, এখন আমি লাইভে বলে দিই, আমরা সবসময় একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে আমরা এখানে অথবা এখানে আমাদের ফাউন্ডেশনের শেডটা সোয়াচ করি, বাট এটা হচ্ছে একটা রং কনসেপ্ট, মানে এটা কোনোভাবেই সম্ভব না যে এখানে সোয়াচ করে আপনি আপনার ফাউন্ডেশনের এক্স্যাক্ট শেড পাবেন। কারণ আপনার এই জায়গার স্কিন, এই জায়গার কালার এবং আপনার গালের কালার কখনোই এক হবে না, হতে পারে লাইট ডিপ, অথবা যদি একই কালারের হয়েও থাকে আপনার হাতের ত্বক এবং মানে মুখের ত্বক এক না, তো এখানে সোয়াচটা একরকম হবে, আপনার ফেসের সোয়াচটা আরেক রকম হবে। তো আপনি যদি এখানে সোয়াচ করে ফাউন্ডেশনটা কেনেন বা একটা কনসিলার এখানে সোয়াচ করে কিনেন, সেটা কিন্তু আপনি কখনোই এটা মানে সম্ভব না যে এটা আপনার ফেসে এই কালারটাই দিবে বা এটা পারফেক্ট হবে। অবশ্যই অবশ্যই ফাউন্ডেশনের শেড যখন চুজ করবেন অবশ্যই অবশ্যই আপনারা বেয়ার ফেসে যাবেন এবং এই জায়গাটার মধ্যে সবসময় অ্যাপ্লাই করবেন, এখানে সোয়াচ করবেন, সোয়াচটা যাতে হাতে না হয়, হাতে সোয়াচ হলে কখনো পারফেক্ট শেড আপনি পাবেন না, এটা সম্ভবই না। আচ্ছা, রুমান নাসরিন কমেন্ট করেছে অনলাইন ক্লাসের ফুল পেমেন্ট করতে হবে বিকাশে, আগে কবে থেকে ক্লাস শুরু হবে? আচ্ছা আপু, ক্লাসের অ্যাকচুয়ালি ডেট এরকম ফিক্স না যে কবে থেকে শুরু হবে, আমাদের ক্লাসটা হচ্ছে আমরা কন্টিনিউয়াস করাচ্ছি। তো আপনি যখন আমাকে বুক করবেন, বুক করার পর থেকে হচ্ছে আপনার এবং আমার টাইম মিলিয়ে একটা ডেট ফিক্স করা হবে, যেহেতু আপনি আর আমি 1-to-1 ক্লাস করছি, সো একটা টাইম ফিক্স করা হবে, একটা ডেট ফিক্স করা হবে যে অমুক দিন অত টাইমে ওই টাইমে আমরা ক্লাস করব, সেটা অনলাইন ক্লাসের ক্ষেত্রেও অফলাইন ক্লাসের সব ক্লাসের ক্ষেত্রেই, ঠিক আছে। এবং হ্যাঁ অবশ্যই ফুল পেমেন্টটা বিকাশে করতে হবে, বিকাশ ছাড়া অ্যাকচুয়ালি আমাদের পেমেন্টের, বিশেষ করে অনলাইন ক্লাসের পেমেন্টের আর কোনো অপশন নেই, একমাত্র অপশনই হচ্ছে বিকাশ। এবং আমাদের যে অ্যাডভান্সের সিস্টেম, অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস, ব্রাইডাল পার্টি সবগুলোর সিস্টেমটাই কিন্তু হচ্ছে অ্যাডভান্সটা বিকাশে করতে হবে। বিকাশ যেহেতু অনেক ইজি, সবার কাছেই বিকাশ আছে, মানে সবার ফোনে ফোনেই কিন্তু আজকাল বিকাশ আছে। হ্যাঁ, বিকাশে কি আগে যেরকম হতো যে দোকানে যে নিচে নেমে বিকাশ করতে হবে, এখন তো ওইটাও নেই, বিকাশ কিন্তু এখন অনেক ইজি, আপনারা চাইলেই কিন্তু আমরা ঘরে বসে কিন্তু অ্যাপ খুলে ফেলতে পারছি, মানে অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারছি। সো এত যেহেতু ইজি, আমার কাছে মনে হয় যে বিকাশটাই বেটার অপশন। তো অনেকে বলে যে ব্যাংকের মাধ্যমে বা কার্ডের মাধ্যমে, কিন্তু আমাদের অনেকে যারা ক্লাস করে অনেক স্টুডেন্ট থাকে, তারপর হচ্ছে যারা সার্ভিস নিতে চাচ্ছে অনেকেই স্টুডেন্ট থাকে, তো সবার কাছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট কিংবা কার্ড অ্যাভেলেবেল না, তো ওই জন্য আসলে আমরা ওই অপশনটাই রাখি নাই। সো একটাই অপশন, সেটা হচ্ছে অ্যাডভান্স করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বিকাশে অ্যাডভান্স করতে হবে, সেটা যেই সার্ভিসই হোক। এবং আপনি যদি অনলাইন ক্লাস করতে চান, অনলাইন ক্লাসের অ্যাডভান্সটা বিকাশের মাধ্যমে করতে হবে। এবং হচ্ছে আপনি অনলাইন ক্লাসটা যখন শুরু হবে, মনে কর একটা ডেট ফিক্স করা হলো যে ওই ডেটে আমাদের ক্লাসটা করা হবে, তো ক্লাসটা শুরুর আগে কিন্তু অবশ্যই ফুল পেমেন্টটা বিকাশের মাধ্যমেই করতে হবে, এবং বিকাশ ছাড়া অন্য কোনো অপশন নাই আসলে। ওকে, শামিমা রহমান আপু তোমার সাজটা অসাধারণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, চৌধুরী শাহরুখ লুকিং মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, কারো যদি ক্লাস নিয়ে আর কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন,
আমাদের কোনো সার্ভিস সম্পর্কে যদি ডিটেলস জানতে চান সেক্ষেত্রে কোয়েশ্চেন করতে পারেন, যে কোনো কিছু আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি লাইভের মধ্যে অ্যান্সার করার ট্রাই করবো, যেটা অনেক সময় দেখা যায় যে মেসেজের মধ্যে হয় না। লুৎফন নাহার অদিতি আপি আপনার হেয়ার কালার থ্যাংক ইউ আপু। ওকে, আরেকবার বলি, আমাদের পেজে কিন্তু অফার চলছে ব্রাইডাল বুকিংয়ের উপর। তো ব্রাইডাল মানে সামনে যাদের বিয়ে আছে তারা কিন্তু আপনি চাইলে এখনই বুকিংটা কনফার্ম করে ফেলতে পারেন, কারণ বুকিং কনফার্ম যখন করবেন ওই টাইমে যদি অফারটা থাকে আপনি কিন্তু তখন অফার পেয়ে যাবেন। এখন আপনার যদি 1 বছর পরেও প্রোগ্রাম হয়, 6 মাস পরেও প্রোগ্রাম হয়, কোনো সমস্যা নেই, আপনি কিন্তু তখনও এই অফার প্রাইসেই কিন্তু আপনি পেয়ে যাবেন। তো বুকিংটা এখন করে রাখতে পারেন, ঠিক আছে। মনিরা আক্তার মৌসুমী আমার 2টা প্রোগ্রাম বুকিং কিন্তু কনফার্ম, ভুইল না কিন্তু না না ভুলবো না, তোমার প্রোগ্রাম অবশ্যই অবশ্যই কনফার্ম, হলুদ এবং মেহেদি, ইয়েস আমার মনে আছে, ডিসেম্বরের প্রোগ্রাম 2টা ডেট তোমার জন্য বুকড, আগে থেকেই বুকড। ওকে, রুমা নাসরিন থ্যাংক ইউ, ওকে ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তো যাদেরকে বলছিলাম এই যে এখন যারা বুকিংটা কনফার্ম করবেন তাদের কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এবং 30% ডিসকাউন্ট। ওকে, সো যারা যদি এরকম হয়ে থাকে এখন এই মুহূর্তেই আপনি আমার পেজের লাইভটা ফার্স্ট টাইম দেখছেন, আমার পেজ এর আগে কখনো ভিজিট করেনি, আমি রিকোয়েস্ট করবো প্লিজ পেজে ঢুকেন। পেজে ঢুকলেই পেজের প্রথম পোস্টের মধ্যে আপনি ব্রাইডাল ওয়ার্ক দেখতে পারবেন। সো যদি আপনার মন মতো হয়ে থাকে আপনি কিন্তু বুক করে ফেলতে পারেন, এবং বুকিংয়ের অপশন কিন্তু বুকিংটা কনফার্ম করতে হবে অ্যাডভান্সের মাধ্যমে, অ্যাডভান্স না করলে বুকিংটা কনফার্ম হবে না, এবং অ্যাডভান্স করার সিস্টেমটা কিন্তু বিকাশের মাধ্যমেই অ্যাডভান্সটা করতে হবে। মারিয়াম তাসনিম তিশা, ইউ আর লুকিং ভেরি গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ তিশা আপু। মনিরা আক্তার মৌসুমী লাভ ইউ, ওয়েটিং ফর ইট। হ্যাঁ ওকে আপু, ইনশাল্লাহ অনেক 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 সুন্দর লাগবে। তামিম রহমান আমারটাও কনফার্ম করো, ইয়েস কনফার্ম। ওকে, যারা যারা কনফার্ম করতে যাচ্ছেন সবাই কিন্তু এই অফার টাইমে কনফার্ম করে ফেলতে পারেন, তাহলে কিন্তু সবাই অফার প্রাইসটা পেয়ে যাবেন। প্রোগ্রাম যখনই হোক যদি অফারের টাইমে কনফার্ম করেন তাহলে কিন্তু ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন সবাই। আর আমি একটু কমেন্ট পড়ে আসি। মনিরা বিয়ে করছে, ওয়াও অ্যাডভান্স কংগ্রেচুলেশনস মনিরা আক্তার মৌসুমী। ইয়েস, মনিরার বিয়ে ইনশাআল্লাহ ডিসেম্বরে, অ্যান্ড ও আমাকে ওর বিয়ের মেহেদি এবং হলুদের জন্য আগে থেকেই বুক করে রেখেছে। সো ওই জন্যই আর কি লাইভের মধ্যে বললো, মনে করিয়ে দিল আসলে আমাকে। হ্যাঁ আমার মনে আছে। ওকে, আমি কমেন্টগুলো নিচে চলে যাচ্ছি, উপরে কমেন্ট আছে কিনা। আচ্ছা, কারো কোনো কোয়ারি থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন অনলাইন ক্লাস নিয়ে বা হচ্ছে অফলাইন ক্লাস নিয়ে, পার্টি মেকআপ নিয়ে বা ব্রাইডাল মেকআপ নিয়ে কোনো কোয়ারি থাকলে কিন্তু আমাকে করতে পারেন। আমি লাইভে আর বেশিক্ষণ থাকবো না, আর হয়তো 10 মিনিট আছি, তো এর মধ্যে যদি কোনো কোয়ারি থাকে প্লিজ করে ফেলতে পারেন। ওকে, আরেকবার বলে দিই যে আমাদের অনলাইন এবং অফলাইন দুইভাবেই ক্লাস কিন্তু আছে। আগে প্যান্ডেমিকের জন্য অফলাইন ক্লাসটা বন্ধ ছিল, শুধু অনলাইন ক্লাসটাই ছিল। তো এখন কিন্তু অনলাইন অফলাইন দুইটাই আছে, আপনি চাইলে অনলাইনেও করতে পারেন অফলাইনেও করতে পারেন, যেভাবে ইচ্ছা। তবে অনলাইন ক্লাসটা আসলে যারা ঢাকার বাইরে থাকেন বা অনেক দূরে থাকেন, এসে করা সম্ভব না, বা বেবি ছোট, সেক্ষেত্রে কিন্তু অফলাইন ক্লাসটা অনলাইন ক্লাসটা করতে পারেন। তো অনলাইন ক্লাসের যে সিস্টেম সেটা হচ্ছে যে আমরা জুম অ্যাপের মাধ্যমে ক্লাসটা করি। তো আপনি হচ্ছে 1-to-1 ক্লাস হয়, অ্যাকচুয়ালি অনলাইন ক্লাসটা গ্রুপ ক্লাস হয় না, ওটা পুরোটাই হচ্ছে 1-to-1 ক্লাস। এবং আপনার অনলাইন ক্লাসের পেমেন্টের অপশনটা হচ্ছে বিকাশের মাধ্যমে, অ্যাডভান্স করার সময় সেটাও বিকাশের মাধ্যমে করতে হবে, এবং আপনি যখন হচ্ছে আমাকে ফুল পেমেন্ট করবেন সেটাও বিকাশের মাধ্যমে করতে হবে। তানিম চৌধুরী ট্রপা, আজ সিঙ্গেল বলে কনফার্ম করতে পারলাম না, এখন কোনো সমস্যা নেই, যখন বিয়ের ডেট ঠিক হবে তখন কনফার্ম করলেই হবে। মনিরা আক্তার মৌসুমী, ফাউন্ডেশনে বেস্ট কোনটা বলো না, খুব বেশি হেভি বেজ না, ন্যাচারাল বেজের জন্য।
ওকে, বেস্ট ফাউন্ডেশন ড্রাগ স্টোরের মধ্যে যদি চাও, অ্যাকচুয়ালি ডিপেন্ড করে স্কিন অয়েলি নাকি ড্রাই। আমি যতটুকু জানি তোমার স্কিন হচ্ছে কম্বিনেশন, তো সেক্ষেত্রে যদি আমি বলি লরিয়েল, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, তারপর হচ্ছে মেবেলিন সুপার স্টে, এগুলো হচ্ছে ড্রাগ স্টোরের মধ্যে ভালো। ভালো বলতে হচ্ছে যথেষ্ট ভালো। এবং যদি হাই এন্ডের মধ্যে চাও সেক্ষেত্রে হচ্ছে হুদা বিউটি, এস্টি লডার, আর ম্যাক অ্যাকচুয়ালি আমার পছন্দ না, বাট ম্যাক অনেকে বলে ভালো ভালো না, বাট আমি যদি পার্সোনালি বলি ম্যাক আমার পছন্দ না, কারণ ম্যাক অক্সিডাইজ করে। আমি যদি একদম বেস্ট বলি সেক্ষেত্রে হচ্ছে একদম চোখ বন্ধ করে হুদা বিউটি। বাট হুদা বিউটি হচ্ছে হেভি বেজের জন্য, ন্যাচারাল ফিনিশিং, ন্যাচারাল বেজ অ্যাকচুয়ালি ওইটা ডিপেন্ড করে হচ্ছে তোমার কতটা স্মুথ ওয়েতে তুমি এটা ব্লেন্ড করে বসাতে পারছো। ওকে, তো যদি শেডটা, ফাউন্ডেশনের শেড যদি স্কিনের সাথে ম্যাচ করে, ঠিক আছে, তখন কিন্তু এমনিতেই ন্যাচারাল লাগবে। সো স্কিনের সাথে শেডটা ম্যাচ করে নেওয়াটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আবুল হোসেন, আমি সৌদি আরব জেদ্দা থেকে দেখছি, তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ নানা ভাই। আবুল হোসেন হচ্ছে আমার নানা ভাই। থ্যাংক ইউ নানা ভাই আমাকে দেখার জন্য অ্যান্ড কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি লাইভটা শেষ করতে যাচ্ছি। আর আমার মনে হয় যা যা কনফিউশন ছিল আমি বলার চেষ্টা করেছি। আমি আসলে পেজ থেকে কখনো লাইভে আসি, মানে আমি আসলে লাইভই করিনি কখনো, আর পেজ থেকে তো আসি নেই। সো যদি মানে কোনো কনফিউশন থাকে বা আমি যদি হয়তো বা ঠিক মতো না বোঝাতে পারি, অবশ্যই আমাকে ইনবক্সে নক দিতে পারেন। আর মেকআপ ক্লাসের ডিটেলস সম্পর্কে যদি জানতে চান, মানে কোর্সের ফি কীরকম, এগুলার ডিটেলস নিয়ে যারা জানতে চান তারা ইনবক্সে নক করতে পারেন। আর ক্লাসের ডিটেলস তো আমি অলরেডি বলে দিলাম যে ক্লাসের সিস্টেমটা কি, আমরা জুমের মাধ্যমে করব এবং অনলাইন ক্লাসের বিকাশের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং অ্যাডভান্সও করতে হবে বিকাশের মাধ্যমে। এবং এছাড়াও যদি হচ্ছে আপনি অফলাইনে ক্লাস করতে চান, মানে সরাসরি এসে যদি ক্লাস করতে চান, সেক্ষেত্রেও আপনি যখন অ্যাডভান্স করবেন সেটা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে। এবং ক্লাসের শামিমা রহমান সাভারে কি তোমার পার্লার আছে, ট্রেনিং এর মূল্য কি দেখানো যাবে? শামিমা আপু, আপনি হচ্ছে ফি ক্লাসের কথা বলতে চাচ্ছেন, ফি জানতে হলে আপনাকে পেজে ইনবক্স করতে হবে। সাভারে কোনো পার্লার নেই, অ্যাকচুয়ালি আমার পার্লার নেই, আমার স্টুডিও। অ্যান্ড এটা হচ্ছে মানে আচ্ছা, আমার কাছে না কমেন্টটা চলে গেল, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, যে আপু কমেন্টটা করেছিলেন তাকে বলছি, আপনি যদি ক্লাস করতে চান আপনাকে আমার এখানে এসে করতে হবে। আমার লোকেশন হচ্ছে বসুন্ধরা আবাসিক এরিয়া। আপনি যদি কোনো কারণে এখানে এসে না করতে পারেন সেক্ষেত্রে আপনি অনলাইন ক্লাস করতে পারেন। অনলাইন ক্লাসের ডিটেলসটা আমি এতক্ষণ বলেছি। অনলাইন ক্লাসে যা যা শেখানো হবে সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার ফাউন্ডেশনের শেড চুজ করবেন, কিভাবে মেকআপটা লং লাস্টিং করবে, আপনার স্কিন মানে স্কিনটাকে কিভাবে প্রিপেয়ার করতে হবে, এবং কিভাবে মেকআপ তুলতে হবে, প্রপার ওয়েতে মেকআপ তোলার ওয়েটা কি, এবং হচ্ছে আপনার মানে ফাউন্ডেশনটা কিভাবে লং লাস্টিং করবে, সারাক্ষণ পরেও কিভাবে পিকচার পারফেক্ট থাকতে পারবেন, সেইটা কিন্তু আপনি অনলাইন ক্লাস থেকে শিখতে পারবেন। তো এটাই অ্যাকচুয়ালি ক্লাসে শেখানো হবে। এবং ক্লাসের দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে বেসিক ক্লাস, একটা হচ্ছে অ্যাডভান্স ক্লাস। আপনার যদি মানে একেবারেই কোনো নলেজ না থাকে, আপনি জাস্ট বেসিক নলেজটা নিতে চান, সেক্ষেত্রে আপনি বেসিক ক্লাসটা জয়েন করতে পারেন। আর যদি আপনি চান যে একটু অ্যাডভান্স ওয়েতে শিখবেন, আপনার মোটামুটি নলেজ আছে, আপনি আর একটু ভালোভাবে শিখতে চান, সেক্ষেত্রে হচ্ছে অ্যাডভান্স ক্লাসটা জয়েন করতে পারেন। ঠিক আছে, আর ক্লাসে জয়েন করার অপশন হচ্ছে আপনার আগে থেকে অ্যাডভান্স করে আপনাকে বুক করতে হবে, ডেট বুক করতে হবে, এবং অ্যাডভান্স করার অপশন হচ্ছে আপনাকে বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে। ঠিক আছে, এবং ক্লাসের ফুল পেমেন্টটাও কিন্তু বিকাশের মাধ্যমে করতে হবে। অনলাইন ক্লাসের ফুল পেমেন্ট আপনাকে বিকাশের মাধ্যমে করতে হবে। আর আদার সার্ভিস, ব্রাইডাল সার্ভিস কিংবা হচ্ছে আপনার পার্টি মেকআপ, এরকম যে সার্ভিসগুলো আছে সেগুলোও কিন্তু অ্যাডভান্স আপনাকে বিকাশের মাধ্যমেই করতে হবে। এখন আপনারা যদি চান যে যেহেতু আমাদের একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছে, এই সিচুয়েশনে আসলে
টাকা লেনদেনের ব্যাপারটা রিস্কি মনে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি ফুল ব্রাইডালের কথা বলেন বা পার্টি মেকআপ বা যে কোনো সার্ভিসের পেমেন্টই আপনি ফুল পেমেন্টটাই কিন্তু বিকাশের মাধ্যমে করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমাদের কিন্তু বিকাশ অপশনটা আছে। আর বিকাশ যেহেতু অ্যাকচুয়ালি ইজি, মানে সবাই বিকাশ ইউজ করে, তো আমরা বিকাশটাকেই কিন্তু মানে নর্মালি অ্যাডভান্সের জন্য হোক, পেমেন্টের জন্য হোক, আমরা বিকাশই ইউজ করে থাকি। সো ইয়েস, আপনি কিন্তু বিকাশের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট করতে পারবেন। আর অ্যাডভান্স করার তো বলেই দিলাম, একটাই অপশন, সেটা হচ্ছে বিকাশ। আর ওকে, সুমাইয়া ফেরদৌসী লিমা, আমার কাছে অনেক মেকআপ প্রোডাক্টস নাই, তাহলে কি এখন শিখতে পারবো নাকি আগে? ওকে আপু, এইটা হচ্ছে অনেকে এই কোয়েশ্চেনটা করে যে আমার কাছে প্রোডাক্ট নেই কিন্তু আমি কি শিখতে পারবো কিনা। আচ্ছা, আমার এখন শিখতে পারবো নাকি কিনতে হবে? ওকে, আমি যদি আপনাকে বলি, ডেফিনেটলি আপনি আগে ক্লাস করবেন, তারপরে প্রোডাক্ট কিনবেন। কারণ আপনি জানেন না আপনার স্কিনে কোন ফাউন্ডেশনটা, কোন কনসিলারটা বা কোন প্রাইমারটা আপনার স্কিনের জন্য পারফেক্ট। আপনি যখন আপনার হয়তোবা এখন আপনার প্রোডাক্ট মানে নলেজ বা প্রোডাক্ট ডিটেলস আপনি অত জানেন না, ঠিক আছে, তো এখনই আপনি প্রোডাক্ট অবশ্যই কিনবেন না। আপনার যদি ক্লাস করার প্ল্যান থাকে, আগে ক্লাসটা করেন। আমাদের যেহেতু ক্লাসটা 3 ভাগে, প্রথম ভাগে হচ্ছে আপনাকে প্রোডাক্ট নলেজ দেওয়া হচ্ছে, প্রোডাক্টের ডিটেলস বলা হচ্ছে, সেক্ষেত্রে আগে আপনি যদি প্রোডাক্ট কিনতে চান, আগে আপনি একটা ক্লাস করেন, ফার্স্ট ক্লাসটা অ্যাটলিস্ট জয়েন করেন। জয়েন করার পরে আপনি আপনার যা যা মনে হবে তারপর ওই প্রোডাক্টগুলো কিনেন। আরেকটা ব্যাপার বলে দিই, অনেকেই মনে করেন মেকআপ করতে হলে আমাকে অনেক 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 প্রোডাক্ট থাকতে হবে। এটা অ্যাকচুয়ালি একটা রং কনসেপ্ট। মেকআপ করা মানেই কিন্তু আমার কাছে অনেক অনেক প্রোডাক্ট থাকতে হবে, একদমই তা না। আমার কাছে জাস্ট মিনিমাম প্রোডাক্ট দিয়েও আমি কিন্তু মেকআপ করতে পারবো। ঠিক আছে, আমি আজকে যে লুকটা করেছি, এখানে কিন্তু আমি খুব বেশি প্রোডাক্ট ইউজ করিনি। আমি জাস্ট একটা আইশ্যাডো প্যালেট ইউজ করেছি এবং একটা আমি জেল লাইনার ইউজ করেছি। ওই লাইনার দিয়ে আমি নিচে কাজল দিয়েছি, সেটাকে আমি ব্লেন্ড করে দিয়েছি, অ্যান্ড জাস্ট একটা আইশ্যাডো প্যালেট দিয়ে ইভেন আমি আমার আইব্রাউজও করেছি আইশ্যাডো প্যালেটের শেড দিয়ে। সো ব্যাপারটা হচ্ছে, আপনি যখন মানে জেনে যাবেন, মানে ওয়েটা জানবেন বা টেকনিকটা জানবেন, তখন আপনি মিনিমাম প্রোডাক্ট দিয়েও পারফেক্ট একটা লুক ক্রিয়েট করতে পারবেন, বা মিনিমাম প্রোডাক্ট দিয়েও আপনি খুব ভালো একটা লুক ক্রিয়েট করতে পারবেন, অনেক রকমের করতে পারবেন। তো মেকআপ করা মানে মেকআপ হেভি মেকআপ করবো বা প্রপার লুকের জন্য কিন্তু এটাই না যে আমার কাছে অনেক প্রোডাক্ট থাকতে হবে, না, অনেক প্রোডাক্ট ছাড়াও আমরা মেকআপ করতে পারি। ঠিক আছে, তো মিনিমাম যতটুকু দরকার ওইটুকু থাকলেও হয়। ঠিক আছে, মানে ওইটুকু থাকলে অ্যাকচুয়ালি হয়। আগে আপনি শিখেন, আগে জানেন যে কিভাবে, মানে প্র্যাকটিস করতে করতে আপনি নিজেই বুঝবেন যে আপনার এখন কোন প্রোডাক্টটা দরকার। সো বিগিনারদের ক্ষেত্রে আমি কখনোই মানে এটা বলি না যে অনেক অনেক প্রোডাক্ট কেনেন, আমি এটাকে কোনোভাবেই সাপোর্ট করি না। কারণ আগে আপনি মেকআপ করা শিখেন, আপনি শিখে আপনি নিজেই বুঝতে পারবেন যে এখন আপনার কোনটা কেনা উচিত। তো ইয়েস, যাদের মনে হতে পারে যে আমার কাছে প্রোডাক্ট নেই, আমি কি এখন শিখতে পারবো, ইয়েস, আগে আপনি ক্লাসটা করেন। ক্লাস করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি কোনটা করতে চাই, বা সরি, আমি কোন কোর্সটা, কোন মেকআপ প্রোডাক্টগুলো কিনতে চাই। আমি কমেন্ট পড়ে আমি কথার মাঝখানে হারিয়ে ফেলছিলাম, কি বলছিলাম। ওকে, শামীমা রহমান, আমি কাজ জানি কিন্তু আরো ভালোভাবে শিখতে চাই। গ্রেট শামীমা আপু, আপনি যেহেতু অলরেডি আপনার নলেজ আছে বা আপনি কিছুটা হলেও জানেন বা আপনি জেনে থাকেন, তাহলে আপনাকে আমি বলবো যে আপনি অ্যাডভান্স ক্লাসটা করেন। আপনি যদি আমাদের অ্যাডভান্স ক্লাসটা করেন, তাহলে আপনি আরো ডিটেলস জানতে পারবেন। সাদিয়াপুর অ্যাডভান্স কোর্সটা অনেক ভালো, থ্যাংক ইউ। ওকে, আমি হচ্ছে এখন লাইভটা শেষ করব এখানেই। লাইভটা সেভ থাকবে, যদি কেউ পরে দেখতে চান দেখতে পারেন। এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, আমাদের পেজে ইনবক্স করতে পারেন। পেজে ইনবক্স করলে রিপ্লাই পেয়ে যাবেন। আর ক্লাস ডিটেলস সম্পর্কে তো আমি বললামই, তারপরেও যদি এর বাইরে কোনো কোয়েশ্চেন থেকে থাকে, পরে যখন লাইভটা দেখবেন তখন যদি সেই কোয়েশ্চেন মাথায় আসে, পেজের ইনবক্সে নক করবেন। এবং যদি ক্লাসের ফি সম্পর্কে জানতে চান, সেক্ষেত্রে হচ্ছে ইনবক্সে নক দিতে হবে, ইনবক্সে ডিটেলস দেওয়া হবে সেটা। আর হচ্ছে অ্যাডভান্স করে ক্লাস কনফার্ম করতে হবে। অ্যাডভান্স করে শুধু ক্লাস না, যে কোনো সার্ভিস, মেকওভার হোক, সেটা ব্রাইডাল হোক, পার্টি হোক, যে কোনো সার্ভিসই আগে আপনাকে অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করে বুকিংটা কনফার্ম করতে হবে। তো অ্যাডভান্সের সিস্টেমটাই হচ্ছে বিকাশের মাধ্যমে করতে হবে। এবং অনলাইন ক্লাসটা কিন্তু আপনাকে বিকাশের মাধ্যমেই পেমেন্ট করতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, টাটা।